একটা সময় ছিল যখন নেশার সহজলভ্য এবং সস্তা বিকল্প হিসেবে বেছে নেওয়া হতো ওল্ড মংকে। এর টেস্ট এতটা দমদার ছিল যে একে বলা হতো ড্রিঙ্কস অফ গডস অ্যান্ড লর্ডস। এই ব্র্যান্ডের কাছে অপর ব্র্যান্ডগুলি পাত্তাই পেত না। আপনি জেনে অবাক হবেন, এই কোম্পানি বছরে প্রায় ৮০ লাখ বোতল বিক্রি করত। ওল্ড মংয়ের মার্কেট শেয়ার তৎকালীন দিনে ছিল প্রায় ৫০%। কিন্তু এমনও সময় আছে যখন ওল্ড মংয়ের মার্কেট শেয়ার ৫০ থেকে কমে ৫%-এ এসে দাঁড়ায়। Sold since the 60s as Russian to the 4Gs, but still going strong. নমস্কার, আমি দেবায়ন ত্রিপাঠী। আজকের ভিডিওয়ে আমরা জানবো কেন ওল্ড মং অন্যান্য ব্র্যান্ডের থেকে আলাদা, কিভাবে তৈরি হয় এই ওল্ড মং, কিংবা কিভাবে এটি ভারতীয় ব্র্যান্ড হলো। চলুন জানা যাক সমস্ত ঘটনা আজকের এই ডকুমেন্টারিতে। আসলে ব্রিটিশ সময়কালে মাইকেল ডায়ার চেয়েছিলেন ব্রিটিশ আর্মিদের জন্য মাদক এবং বিয়ার তৈরি করতে। হ্যাঁ, এই মাইকেল ডায়ার, যার নেতৃত্বে জালিয়ানওয়ালা বাগের মতো এক নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল, তিনি ভারতের হিমাচল প্রদেশে এক কারখানা তৈরি করেন, আর সেখানে তৈরি করা হয় বিয়ার লায়ন নামে এক অ্যালকোহলিক ড্রিঙ্ক। এরপর ১৯৪৭-এ ভারত স্বাধীন হয়। এই অবস্থায় দেশে অর্থনৈতিক অনটন চলছিল। দেশের ৮০% মানুষের কাছে চাল এবং আনাজ কেনার মতো টাকা ছিল না। আর এই অবস্থায় এক ভারতীয় টাকা জোগাড় করেন এবং তিনি লন্ডনে যান আর ব্রিটিশদের কাছ থেকে এই কোম্পানিকে কিনে নেন। সেই ব্যক্তির নাম ছিল নরেন্দ্রনাথ মোহন এবং তার প্রোডাক্টের নাম ছিল ওল্ড মং। এই অ্যালকোহলিক ড্রিঙ্ক খেয়ে মানুষ নিজের জগতে হারিয়ে যেত। তৎকালীন দিনে এক একটি ওল্ড মংয়ের বোতল ২ টাকায় পাওয়া যেত। তৎকালীন ২ টাকার মূল্য বর্তমান দিনে প্রায় ১৫,০০০ টাকার সমান। কিন্তু প্রশ্ন এখানেই আছে, কেন মানুষরা এত টাকার বিনিময়ে ওল্ড মং কিনত? অবভিয়াসলি তার টেস্টের কারণে। এটি তখনকার দিনে এমন রাম ছিল যাকে অভিনব উপায়ে বানানো হতো। এমনকি একে তৈরি করতে ৭ থেকে ৫০ বছর সময় লেগে যেত। বর্তমান বাজারে অ্যালকোহলিক ড্রিঙ্কের কথা বললে টোটাল ৫ ধরনের ড্রিঙ্কস পাওয়া যায়: বিয়ার, ওয়াইন, হুইস্কি, রাম এবং ভোদকা। আর এই সমস্ত প্রকার ড্রিঙ্কস তৈরি করতে ২ ধরনের পদ্ধতি অবলম্বন করা হয়: ফার্মেন্টেড এবং ডিস্টিলড। ফার্মেন্টেশন এমন প্রসেস যেখানে এক মাইক্রোস্কোপিক ফাঙ্গি, ইস্ট, সুগারকে ভেঙে কার্বন ডাই অক্সাইড এবং অ্যালকোহল তৈরি করে। ঠিক একইভাবে ইস্টের ফার্মেন্টেশনের ফলে পাউরুটিও তৈরি হয়। ওল্ড মং কিভাবে তৈরি হয় এটি বোঝার আগে বুঝতে হবে কিভাবে বিয়ার তৈরি হয়। বিয়ার তৈরিতে প্রথমে বার্লির সাথে ইস্টকে মেশানো হয়, এরপর জল দিয়ে তাকে রেখে দেওয়া হয়। কিছুক্ষণ পর ইস্ট বার্লির মধ্যে থাকা সুগারকে খেয়ে অ্যালকোহল এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করে। এরপর যদি বিয়ারকে অধিক পরিমাণ তাপ দেওয়া হয় তবে অ্যালকোহল বাষ্পে পরিণত হয়, আর সেই পিওর বাষ্পকে একটি কন্টেনারে স্টোর করা হয়। এভাবেই রাম তৈরি হয়। ওল্ড মং একটি রাম, কিন্তু এর বিশেষত্ব হলো যেখানে অন্যান্য কোম্পানি অ্যালকোহল স্টোর করতে নর্মাল কন্টেনার ইউজ করে, সেখানে ওল্ড মং কোম্পানি ব্যবহার করে ওক গাছের তৈরি বড় বড় ড্রাম। ওল্ড মংয়ের দমদার ফ্লেভারের জন্য দায়ী এই ওক কাঠ। এই কাঠের মধ্যে ভ্যানিলিন থাকে, যার ফলে ভ্যানিলার গন্ধ পাওয়া যায়। এছাড়াও আছে ল্যাকটোনস, যা কোকোনাট ফ্লেভার আনে। তবে স্মোকি ক্যারামেল ফ্লেভারের জন্য ওক ব্যারেলগুলিতে অ্যালকোহল প্রিজার্ভের আগে আগুন দিয়ে হালকা জ্বালিয়ে নেওয়া হয় এবং ব্যারেলগুলিকে ৭ বছরের জন্য রেখে দেওয়া হয়। আর এতে ওল্ড মংয়ের ফ্লেভার এবং কালার পারফেক্ট হয়। আর এই কারণেই ওল্ড মং অন্যান্য ব্র্যান্ডের থেকে আলাদা। আপনি হয়তো লক্ষ্য করেছেন ওল্ড মং বাজারে এতটা এখন পাওয়া যায় না। এর কারণ খুবই সিম্পল। ১৯৯১ সালে ভারত ফরেন কোম্পানির ওপর ট্যাক্স কমায়। এর আগে ভারত ফরেন কোম্পানির ওপর 100% ট্যাক্স লাগাতো, ফলে কোনো কোম্পানি ভারতে আসতে পারছিল না। ওল্ড মংয়ের ব্যবসা তখনকার দিনে রমরমিয়ে চলছিল, কারণ কোনো কম্পিটিটর ছিল না। কিন্তু ১৯৯১ সালে ভারত ফরেন কোম্পানির ওপর ট্যাক্স কমায়, ফলে বিদেশি হুইস্কি, রাম, বিয়ার ভারতীয় বাজারে ছেয়ে যায় এবং ওল্ড মং বিদেশি ব্র্যান্ডের মাঝে হারিয়ে যায়। যদিও ওল্ড মং আরও এক ভুল করে বসে, যেখানে অন্যান্য কোম্পানি অ্যাডভার্টাইজমেন্টে কোটি কোটি টাকা খরচ করেছিল, সেখানে ওল্ড মং ১ টাকাও খরচ করেনি। আর এ কারণেই ওল্ড মং
বাজার থেকে হারিয়ে যেতে বসেছে।